হাবিব আজমি রহমতুল্লাহ, ওনার যে জীবনী মোবারক অত্যন্ত ফিকিরের বিষয়, চিন্তার বিষয়। উনি কিন্তু একজন একেবারে প্রতিষ্ঠিত সুদখোর হিসেবে মশহুর ছিলেন। ওনার শরীরের মাথার তালু থেকে পায়ের তলা সব সুদের পয়সা দিয়ে তৈরি হয়েছিল। তিনি যদি আজমি অর্থাৎ উনি মশলাতে থাকতেন, ওই এলাকার নাম করা সুদখোর, সমস্ত লোক চিনত, জানত, এবং ওনার সংসার এভাবেই চলতো সুদের পয়সা দিয়ে। এখন তো মানুষ, অনেক লোক ব্যাংক থেকে লোন নেয়, সে কিন্তু সুদ খায় না, সুদ দেয়। সুদটা তার শরীরে সরাসরি লাগতেছে না, সে সুদটা দিয়ে গুণাগার হচ্ছে। কিন্তু যারা ব্যাংকের মালিক তারা সুদ খায় সরাসরি। এই ধরনের প্রতিষ্ঠানের যারা মালিক তারা সুদ খায়। তবে এই হযরত হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি তিনি কিন্তু সরাসরি অনেক শত শত লোকের কাছে টাকা দিয়ে দিয়ে ওখান থেকে যে একটা অংশ লাভ এনে ওনার সংসার তিনি পরিচালনা করতেন। এখন এত কঠিন অবস্থা, তারপরেও কিন্তু কি হলো, অনেক লম্বা কাহিনী, সংক্ষিপ্ত যে বিষয়টা, যে মানলাহুল মাওলা ফালাউল কুল, আল্লাহ পাক তিনি যার হয়ে যান তার কিন্তু সব হয়ে যায়। সেটাই ওনার জীবনী মোবারকে ফুটে উঠেছে সংক্ষিপ্তভাবে। ওনার বাড়িতে খাবার নেই, খাবারের জন্য তিনি এক লোকের কাছে গেলেন যার কাছে ওনার সুদের পয়সা পাওনা ছিল। পয়সা না পেয়ে খাসির একটা মাথা আনলেন, আরেকজন থেকে কিছু লাকড়ি খড়ি ইত্যাদি সব এনে পাকশাক করা হলো। খাবারের সময় হলো, একটা ফকির আসলো খয়রাত করার জন্য। তিনি ফকিরকে দিলেন না যে সামান্য খাদ্য, তুমি চলে যাও। যখন তিনি খেতে যাবেন, ওনার যিনি আহলিয়া তিনি দেখলেন ওই সমস্ত খাসির মাথাটা রক্ত হয়ে গেছে, নাউজুবিল্লাহ। তখন ওনার যিনি আহলিয়া তিনি দেখালেন যে আপনি কি খাবেন, তো রক্ত হয়ে গেছে। তিনি চিন্তা করলেন ব্যাপারটা কি হলো, নিশ্চয়ই এটা সুদের কারণে এই অবস্থা হয়েছে। তারপরেও তিনি মনে মনে চিন্তা করলেন, ঠিক আছে, তাহলে সুদ যদি ছেড়ে দিতে হয় তো টাকা তো পাওনা আছে, সেটা তো আনা যেতে পারে। তিনি পরের দিন সকালে বের হলেন, যাদেরকে সুদের টাকা পাওনা আছে, যে সুদের টাকা না পেলেও কমপক্ষে মূল টাকাটা যেন পাওয়া যায়। যখন তিনি রাস্তা দিয়ে যেতে শুরু করলেন, হঠাৎ কতগুলি বাচ্চা বাচ্চা ছেলে রাস্তার পাশে ছিল। তারা বলাবলি করতেছিল যে সুদখোর হাবিব আজমি আসতেছে, সে একটা নাপাক লোক, তোমরা সরে যাও, যে তার শরীরে ধুলাবালি তোমাদের গায়ে যদি লাগে তোমরা তার মতো